বিচারে সাক্ষী 1 নম্বর সাক্ষী রোহন, বলো কি হয়েছে? অঙ্কুর রাজদীপ ওই যে অঙ্কুরের সঙ্গে ইয়ার্কি মারছিল তো, ওই যে উপেন্দ্র ওর ধাক্কা মারিয়েছে, তারা দুজন পড়ে যায়, ওদের লাগে চেপে পায়ে পায়ে হাতে। আচ্ছা তাহলে ওর পায়ে ছুলেও গেছে দেখো। আচ্ছা আমি ওকে ধাক্কা মারিনি, আমার পায়ে বেঁধে ওরা দুজন পড়ে গেছে। পায়ে বেঁধে নাকি পড়ে গেছে? ও পায়ে ল্যাংও মারিনি, কিছুই করেনি, আমি দেখেছি ও ঠেলা মারা গেছে। তো সব মন্ত্রীরা কিন্তু শুনছে, মন্ত্রীরাই রায় দেবে কার দোষ, কে অপরাধ করেছে, তার শাস্তি কি হবে। প্রধানমন্ত্রী আছে, তারপরে এই যে খাদ্যমন্ত্রী, উপখাদ্যমন্ত্রী, উপস্বাস্থ্যমন্ত্রী, এই মন্ত্রীগণরা এখন সব শুনে বিচার করবে কে অন্যায় করেছে, কে ভুল করেছে, সেই হিসাবে তাকে কিন্তু শাস্তি দেবে। মন্ত্রীরা খুব কড়া। নম্বর সাক্ষী হাজির হয়েছে, বলো। এই যে রাজদীপ হলো অঙ্কুরের গায়ে ইয়ার্কি করছিল, তারপরে উপরে ধাক্কা মেরে ফেলিয়ে দিয়েছে, হ্যাপিও পড়ে গেছিল, হ্যাপির হাতে লেগেছিল। তাহলে 2 নম্বর সাক্ষী বলছে ধাক্কা মেরেছে উপেন্দ্র, ধাক্কা মেরেছ। তুমি ধাক্কা মারিনি, আর পায়ে বেঁধে ওরা পড়ে গেছে। আচ্ছা ধাক্কা মেরেছো। আচ্ছা 2 নম্বর সাক্ষী বলছে কিন্তু ধাক্কা ধাক্কা মেরেছে। কে কেউ সাক্ষী আছে? এই উপেন্দ্র নিজে বললো, বলো না। কেন কেউ দেখেনি? তুমি কি কি যখন আসছিলে? এই অরণ্য চলে আসো, বলো কি হয়েছে? রাজদীপ অঙ্কুরের গলা ধরে ইয়ার্কি মারছে, আর উপেন্দ্র রাজদীপের পিছনে ধাক্কা দিয়েছে, আর হ্যাপির পায়ে লেগেছে পড়ে দিয়ে। পায়ে না, তাহলে উপেন্দ্র কি বলছে? ধাক্কায় মেরেছে বলছে তো। আমি ধাক্কা মারিনি, আমাদের পায়ে বেঁধেও পড়ে গেছে। স্যার আমি ওর গলাটা ধরে ইয়ার্কি মারছি, ওই যে ও আর হ্যাপি, ও হ্যাপিকে জোরে মারছিল, তারপরে আমরা শুধু গলা ধরে এখানে দাঁড়িয়েছিলাম, ওই যে উপেন্দ্র এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমাদের দুজন। তাহলে উপেন্দ্র তুমি পা দিয়ে হোক কিংবা ধাক্কা, এরা বলছে তুমি ধাক্কা মেরেছে, আর তুমি বলছো পা বাড়িয়ে। আমি পা বাড়িয়ে না, পায়ে বেঁধে পড়ে গেছে। তাহলে তোমার তো ওখানে স্যার আমি একদিন দাঁড়িয়েছিলাম এখানে, ধাক্কা মেরে চলে গেছিল কে? উপেন্দ্র। এই দেখো তোমার নামে আবার কমপ্লেন, এগুলো তো ভালো না। তাহলে আর কোনোদিন ধাক্কা দেবে? স্যার ওকে হাত মিলাও, যা বলো যে আর কোনোদিন ধাক্কা মারবো না। আমি ওকে ধাক্কা মারিনি, পায়ে বেঁধে পড়ে গেছে। হ্যাঁ বলো, যার কোনোদিন পায়েও যাতে না বাঁধে সেইভাবেই চলবো, আমার পায়ে না বাঁধলে যেভাবে চলবো। আর কোনোদিনও ধাক্কা মারবো না। এবার হাত মেলাও, হাত মেলাও, ভালো করে জোরে। হ্যাঁ এই তো হাত মেলাও। আরে রাজদীপের সাথে হাত মিলিয়ে নাও। হ্যাঁ, যে আর কোনোদিনও আমরা হইচই গন্ডগোল করবো না। আচ্ছা তাহলে এবার রাজদীপের কি হবে? ও ক্লাসের মধ্যে এরকম ও বড় হয়ে হইচই করছিল, গলায় ধরে ইয়ার্কি করছিল। হ্যাঁ চিল্লাইনি। হ্যাঁ তাহলে কেমন এবার বলো যে এরকম আর কোনোদিন করবো না। রাজনীতি দেখো, রাজদীপের নামে কমপ্লেন হচ্ছে। আচ্ছা এই তাহলে সবাই একসাথে বলো, তাহলে আমরা আর হইচই করবো না। আমরা যার যার জায়গায় সে বসে থাকবো, হইচই হুড়োহুড়ি করবো না। আমরা যখন ঘর থেকে বেরোবো সুন্দরভাবে হেঁটে হেঁটে বেরোবো, দৌড়াদৌড়ি করে বেরোবো না। আবার ঘরে যখন ঢুকবো বলে ঢুকবো, আবার যখন বাইরে যাব বলে যাব। যাও তাহলে নিজের নিজের জায়গায় চলে যাও।